নন্দীগ্রামে না শেখ সুফিয়ানের উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়তে তিনি নারাজ। আগেই মুখ ফিরিয়েছেন পবিত্র কর, এবার বেঁকে বসলেন শেখ সুফিয়ান। বিজেপি কটাক্ষ করে বলছে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী দাঁড় করাতে পারবে তো। রাজ্য নেতৃত্ব চাক আর কেন্দ্র নেতৃত্বই চাক, প্রার্থী হবার মানসিকতা অনেক আগে আমার হারিয়ে গেছে। কারণ আমি 2006 সালে তৃণমূল কংগ্রেসে লড়াই করেছিলাম, তারপর থেকে প্রার্থীর জন্য দল ভাবেনি। তা আজকের ভাবলে তো আর সেই জায়গাতে আমি পা দেবো না। অতএব প্রার্থী তো দূরের কথা, আমি নিজেকে অবসরের জন্য আমার প্রস্তুতি নিয়ে নিয়েছি। ফ্যামিলির চাপ, আমার মেয়েরা, আমার স্ত্রী, জামাই সবাই বলছে আর রাজনীতি করতে হবে না, যথেষ্ট সম্মান মর্যাদা পেয়েছ, ওইটা নিয়ে তুমি বাড়িতে থাকো। নন্দীগ্রামে দাঁড়াতে চান না শেখ সুফিয়ান। উপনির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে প্রার্থী হওয়ার দলীয় প্রস্তাব ফেরালেন তৃণমূল নেতা। একসময় দাপুটে তৃণমূল নেতার মুখে এখন রাজনৈতিক সন্ন্যাসের ভাবনা। একসময় দাপুটে তৃণমূল নেতা, নন্দীগ্রাম জমি আন্দোলনের অন্যতম মুখ শেখ সুফিয়ান। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত বলেই পরিচিত ছিলেন। 2021-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান নন্দীগ্রামে। তখন তার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। সেই শেখ সুফিয়ান এখন নন্দীগ্রামের উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়তে নারাজ। রাজ্য নেতৃত্ব চাক আর কেন্দ্র নেতৃত্বই চাক, প্রার্থী হবার মানসিকতা অনেক আগে আমার হারিয়ে গেছে। কারণ আমি 2006 সালে তৃণমূল কংগ্রেসে লড়াই করেছিলাম, তারপর থেকে প্রার্থীর জন্য দল ভাবেনি। তা আজকের ভাবলে তো আর সেই জায়গাতে আমি পা দেবো না। অতএব প্রার্থী তো দূরের কথা, আমি নিজেকে অবসরের জন্য আমার প্রস্তুতি নিয়ে নিয়েছি। 26-এর ভোটে নন্দীগ্রাম জেতেন শুভেন্দু অধিকারী। তৃণমূল প্রার্থী পবিত্র করকে প্রায় 10,000 ভোটে হারান। শুভেন্দু জেতেন ভবানীপুরেও। দুই কেন্দ্রেই জেতার পর ভবানীপুরকে বেছে নেন শুভেন্দু অধিকারী। তাই নন্দীগ্রামে ফের ভোট হবে। উপনির্বাচনে কি ফের তৃণমূলের হয়ে লড়বেন পবিত্র কর? না, সেরকম আর লড়াই করার মতো আর ইচ্ছে নেই। রাজ্য নেতৃত্ব চাক আর কেন্দ্র নেতৃত্বই চাক, প্রার্থী হবার মানসিকতা অনেক আগে আমার হারিয়ে গেছে। কারণ আমি 2006 সালে তৃণমূল কংগ্রেসে লড়াই করেছিলাম, তারপর থেকে প্রার্থীর জন্য দল ভাবেনি। তা আজকের ভাবলে তো আর সেই জায়গাতে আমি পা দেবো না। অতএব প্রার্থী তো দূরের কথা, আমি নিজেকে অবসরের জন্য আমার প্রস্তুতি নিয়ে নিয়েছি। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে দুটি জেলা পরিষদ দখল করে তৃণমূল, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা। সেই দুই জেলাতেই রণে ভঙ্গ দিচ্ছে তৃণমূলের দাপুটে নেতারা। দক্ষিণ 24 পরগনার ফলতার উপনির্বাচনের আগেই ভোট ময়দান ছেড়ে পালান তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। অনেকেই বলেন কয়েকদিন আগেও জাহাঙ্গীর খানের নামে ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। রাজ্যে পালাবদল হতেই ভোট ময়দান থেকে সেই পুষ্পা পগার পাড়। তৃণমূলের দুর্গ ফলতায় এখন পদ্মের চাষ। আর এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রার্থী হতে নারাজ শেখ সুফিয়ান। তৃণমূল পার্টিটা নেই, সরকার নেই, পার্টি নেই, কোনো ক্যাডার নেই, কাটমানি নেই, তোলাবাজি নেই। সুতরাং কেউ চাইবে না, কোনো মাইনরিটি, কোনো কেউ তৃণমূল দলের সাথে আর থাকতে চাইছে না। তারা পুরোপুরি ভাবে বুঝতে পারছে যে এবার আর কোনোভাবে এই তৃণমূল নামটা মুছে, এই জন্য কেউ আর তৃণমূলে, যারা এতদিন তৃণমূলের পৃষ্ঠপোষকতা করে এসছেন, তারা আর তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে। শেখ সুফিয়ান একসময় দাপুটে তৃণমূল নেতা, তিনি আজকে অনেকটাই হতাশ, কিন্তু আশাবাদী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে সফল হবে, এমনটাই তিনি দাবি করছেন। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।